লুক লিখিত সুসমাচার তার 23তম অধ্যায়ের বিস্তারিত। লুক লিখিত সুসমাচার 23তম অধ্যায়েতে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 56। যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার পরে তাকে 6টি প্রকার সেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে 3 প্রকারের জিজ্ঞাসাবাদ 22 অধ্যায়েতে সেটাকে আমরা বিস্তারিত ধ্যান করেছিলাম। 23 অধ্যায়েতে যীশু খ্রিস্টকে যেটা 6টা জিজ্ঞাসাবাদ 6 ট্রায়ালস এবং তার বিবরণ। পিলাতুস এক অন্যায়ের ন্যায় করেছিল। যীশু খ্রিস্টকে তার সচ্ছন্ন 3 ন্যায় আর 3 প্রকারের বিচারকে অন্যলোক করেছিল। প্রথম 3 বিচার সজ্জন্য লোকেরা অর্থাৎ জিহুদি লোকেরা সেটার বিচার করেছিল, যে জিহুদিরা তাদের দ্বারা সেই 3টে ন্যায়ের মধ্যে সেটা একটা ধর্মী বলে, একজন ধর্মীয় রিলিজিয়াস বলে, কিন্তু তাকে ছাড়তে চায়নি জিহুদিরা। সে যারা মিথ্যা সাক্ষ্য যারা দিচ্ছিল এবং তাদের উপর কোনো অপরাধ নেই বলে বলা হয়েছিল। ধার্মিকতা রূপে অপরাধী রূপে দেখানো যদি চাইতো যীশু খ্রিস্ট জনতার একটা ব্যক্তির রূপে দেখা যাচ্ছে, এই কারণে সমস্যা উঠবে বলে ধার্মিক রূপে অপরাধী তার রূপে না হয়ে এইটা একটা রাজনীতির হত্যার রূপে এটা ধার্মিক লোকেরা যোজনা করেছিল। এই জন্য যীশু খ্রিস্টকে পিলাতুসের কাছে নিয়ে গেছিল। 23 অধ্যায় সেখান থেকে শুরু হয়। পিলাতুসের সামনে যীশু খ্রিস্টকে নিয়ে গিয়ে যেরকমভাবে আগের বারে যেরকমটি হয়েছিল সেই ঘটনা সেটা এইভাবেও অনেকটাই সেম, এবং সেই মোকদ্দমাটাও তারা বদলে দিয়েছিল। পিলাতুসও জানতো যে যীশু খ্রিস্টকে এরা দ্বেষ থেকে এনেছে, তার ভিতরে কিছুই ভুল ছিল না বলে পিলাতুসও জানতো। পিলাতুসের পত্নীকে সেই রাত স্বপ্নতে যীশু খ্রিস্ট পবিত্র বলে, সে এক ধর্মী ব্যক্তি বলে সেই বিষয়কে পিলাতুসকে বলেছিল। কিন্তু পিলাতুস লোকদের এক অধিকারী ছিল, এই কারণে বিচার তো করতেই হবে। On the petition of the people, he has to do the enquiry. এই জন্যে সেই ব্যক্তিকে, যীশু খ্রিস্টকে, যে পিটিশন তার উপর দেওয়া হয়েছিল যীশু খ্রিস্টের ওপরে, তাকে সেই একটা যাচ পড়তাল করেছিল। সেই পৃষ্ঠভূমিতে কোনো রীতির অপরাধ তার উপরে দেখা দেয়নি। কিন্তু গলিল দেশে এই ব্যক্তিতে সেই বিরক্ত করছে বলে যে পিটিশন রয়েছে, গলিলের রাজা হেরোদেস সেই সময়তে জেরুজালেমেই ছিল। সে হেরোদেসকে আর পিলাতুসকে এক সন্ধি হয়েছিল, তার আগের দিনই তারা দুজনে মেলাপ করেছিল। এই জন্য পিলাতুসের কাছে যখন যিশুকে নিয়ে আসা হয়েছিল হেরোদেসের কাছে পাঠিয়েছিল। হেরোদেসও যীশু খ্রিস্টের উপরে কোনো অপরাধ না দেখার কারণে তারপরে পিলাতুসের কাছে পাঠিয়ে দিয়েছিল। পিলাতুসের উপরে সে অনেক ক্ষোভ বেড়ে গেছিল এবং সে যীশু খ্রিস্টকে ছাড়ানোর জন্য কত চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। লোকেরা মানেনি। লোকেরা কৈশোর আমাদের রাজা বলেছিল, যীশু খ্রিস্ট আমাদের দরকার নেই বলেছিল বলে তখন পিলাতুস তার হাতকে ধুয়ে যীশু খ্রিস্টকে তাদের ইচ্ছার অনুসারে ক্রুশে দেওয়ার সাজা দিয়েছিল। যীশু খ্রিস্টকে ক্রুশে চড়ানোর জন্যে যে সময় ছিল সেটা দিনের সময় ছিল, ভোরের সময়। সে সব ন্যায় কমপ্লিট হওয়ার পরে তাকে ক্রুশে নিয়ে যাওয়ার সময়, তার আগে অধিকারের যে কিছু দেরি অবধি থেকে সে সেনা লোকদেরকে নিযুক্ত করে এবং সেনা সর্দারকে নিযুক্ত করে ক্রুশের কার্যকে তারা পুরো করেছিল। জেরুজালেমের রাস্তার মধ্যে থেকে তারা
গলগথা বলে যে জায়গা ছিল সেখানে নিয়ে গেছিল। সেখানে তাকে সকালবেলা 9টার সময় ক্রুশে দিয়েছিল, দুটি ডাকাতের মাঝে। ক্রুশে যীশুখ্রিস্ট 9টার সময় এসেছিল, 3টে অবধি যীশুখ্রিস্ট সেই ক্রুশে ছিলেন, এর মানে 6 ঘন্টা। সকাল 9টা থেকে নিয়ে বিকেল 3টে অবধি, অর্থাৎ 6 ঘন্টা। এই 6 ঘন্টাতে আমরা লুক 23 অধ্যায় যীশুখ্রিস্টের দ্বারা যে 7টি কথা, সেই 7টি বাণীর মধ্যে 3টে বাণী এখানে এই অধ্যায় বলে। সেই ক্রুশে যে 7টি বাণী বলেছিলেন তার মধ্যে থেকে 3টি বাণী সেখানে অধ্যায়টি বলে। প্রথম, দ্বিতীয় এবং শেষবার, এই 3টে কথা এখানে দেখা যাচ্ছে। এই 3টে কথা প্রভু ক্রুশে যে কথা বলেছিলেন, যে 7টি কথা বিবরণ এখানে রয়েছে। 7টি কথাতে কি হয়েছিল সেটা আমরা এক এক করে দেখব। প্রভু এক মহান শব্দ দ্বারা প্রাণকে ছাড়ার মতো সে বচন বলেছিল। তাকে সমাধি অর্থাৎ কবর দেওয়া, এবং সেই কার্যক্রম থেকে এই অধ্যায় সমাপ্ত হয়। তার খবর থেকে এই কার্যক্রম, এই অধ্যায় শেষ হয়। এর মানে সন্ধ্যাবেলা 6টা অবধি, লামসাম 12 আওয়ার্স। দিনভর পুরো কী হয়েছিল, প্রভুর জীবনে কি কি করা হয়েছিল সেটা এই অধ্যায়তে রয়েছে। পিলাতুসের কাছে নিয়ে যাওয়ার অবধি, সমাধি অবধি, কবর দেওয়া অবধি এই অধ্যায়তে রয়েছে। লুক এই অধ্যায়তে বিবরণ দিতে দিতে বলেছে। তো আসুন আমরা প্রথম পদ শুরু করি। পদগুলিকে এক এক করে ধ্যান করতে করতে এগাবো। পরে তাহারা দল শুদ্ধ সকলে উঠিয়া তাহাকে পিলাতের কাছে লইয়া গেল। সেই কে উঠেছিল সেখানে? প্রধান যাজকরা, লেভি লোকেরা এবং ধর্মের সব পুরনীয় এসব লোক উঠেছিল। কোথা থেকে উঠেছিল? সমাজ মন্দির। সেখান থেকে যীশুখ্রিস্টের 3য় ট্রায়াল শেষ হতেই উঠেছিল। সেই ট্রায়ালে তারা এটা জিজ্ঞাসা করেছিল যে, কি আপনি পরমেশ্বরের পুত্র? কি আপনি পরমেশ্বরের পুত্র? তুমি সেই বলে প্রভু সে উত্তর দিয়েছিল। যীশুখ্রিস্টের পরে, যীশুখ্রিস্টের উপরে সেই সাক্ষ্য রূপে দাঁড় করিয়ে যত লোক শুনেছিল তারা সকলেই এক সাক্ষ্যের রূপে বলেছিল। সেই বুদ্ধি ব্যবহৃত হয়ে এখানে প্রধান যাজকেরা এই কার্যক্রম করেছিল। যীশুখ্রিস্টের উপরে এর আগেই কিছু মিথ্যা সাক্ষ্য রেখেছিল, কিন্তু সেগুলো টিকতে পারেনি। কিন্তু এই সময় যে লোকেরা সাক্ষ্যের রূপে বানিয়েছিল, আমি পরমেশ্বরের পুত্র বলে বলার আগেই যীশুখ্রিস্ট পরমেশ্বরের নিন্দা করেছিল বলে সেই লোকদেরকে সাক্ষ্যের রূপে দাঁড় করিয়েছিল। তারা বাস্তবিক রূপে পরমেশ্বরের পুত্র বলে সেইটা সত্য বলেছিল, কিন্তু তাদের মধ্যে জাগরুকতা না হওয়ার কারণে সে বিষয়কে এক পরমেশ্বরের নিন্দা করার মতো নিয়ে নিয়েছিল। লেবীয় পুস্তক কি বলে জানেন? পরমেশ্বরের নিন্দা করা কোনো ব্যক্তি তাকে রিপেন্টেন্স করতে হবে, পাথর দিয়ে মেরে তাকে মারা উচিত। কিন্তু সেটা কেন করেনি? কারণ এরকম করলে সেটা এক ধর্মরূপের এক হত্যা হয়, ধর্মীয় হত্যা। তাকে উত্তর দিতে হবে। এই জন্যে রাজনৈতিক হত্যা রূপে করার জন্য তারা যোজনা করেছিল। এই জন্য তারা উঠেছিল সেখান থেকে। তারা উঠেছিল বলে যা লেখা হয়েছিল, তার আগে তারা বসেও ছিল বলে অর্থ আসে। তারা বসার মানে এটাই যে তারা ডিসকাশন করছিল, কথোপকথন করছিল। তারা কথা বলছিল বলে আমরা এটা বুঝতে পারি। এর অর্থ এটাই যে তারা এক ষড়যন্ত্র বুঝতে পারে, অর্থ তারা ষড়যন্ত্র করেছিল। পিলাতুসের দ্বারা তারা জাজমেন্ট বলাতে হবে সেই জন্যে ভেবেছিল। যীশুখ্রিস্টকে সংহার করে তো তাদেরকে যে রিলিজিয়াস কম্পিটিশনস থেকে তারা
আজাদি পাবে বলে ভেবেছিল। সব জগৎ তার দিকে চলছে, এই জন্য আমাদেরকে কে ধ্যান দেবে বলে যে রিলিজিয়াস প্রফেশনাল অ্যারাইভাল তার কাছে এসেছিল। এই জন্য পিলাতুসের কাছে নিয়ে গিয়ে শিক্ষা সাজাতে হবে অপেক্ষিত হয়েছিল। তাকে পিলাতুসের কাছে নিয়ে গিয়ে এবং পিটিশনস দিয়েছিল। তারা এটা বলে তাকে দোষ লাগাতে গেল যে আমাদের মধ্যে থেকে এরকম ভড়কিয়ে যে কৈশোরকে এবং কর্জা দেওয়াতে বারণ করতে করতে ও নিজেকে খ্রিস্ট রাজা বলতে শুনেছে বলে বলছে। এটা চতুর্থ জিজ্ঞাসাবাদ অন্য লোকদেরকে জিজ্ঞাসা করার আগে আর চতুর্থ জিজ্ঞাসাবাদ ছিল। কিন্তু যীশু খ্রিস্টের ওপর যে অপরাধ, যে দোষ লাগিয়েছিল, সেটা পুরোপুরি বদলে গেছিল, টোটালি চেঞ্জ। প্রথম আন্নার কাছে প্রচারের বিষয়তে কথা বলেছিল, দ্বিতীয়বার খৈপার কাছে মন্দিরের বিষয়ে একটা কথোপকথন করেছিলেন, তৃতীয় বিচারে যখন জিজ্ঞাসাবাদ হয়েছিল তো সেখানে বলেছে যে সে পরমেশ্বরের পুত্র কিনা বলে জিজ্ঞাসা করেছিল। ফোর্থ ট্রায়াল পিলাতুসের কাছে এসে কৈশোরকে সে পুঁতে দেবার নেই বলে এখানে বিস্তারিত বলছে। কি দোষ বদলাতে পারে, যেরকম কোড বদলাতে থাকে সেরকম এনকোয়ারিজ যখন হচ্ছে সেই সময় পিটিশনস বদলানো উচিত নয়, তাই না? কোড বলে সেকশনস যা আছে সেটাই এফআইআর আনটেল সুপ্রিম কোর্ট অবধি যাওয়া, ঠিক আছে? যে স্থানিক কোর্ট, জেলা কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সেই সবাইকে একটা মূল্য স্রোত এফআইআরই হয়। কিন্তু এখানে দেখবেন যেটা দেওয়া হয়েছিল সেটা দোষ বদলে যাচ্ছে। হর এক অপরাধকে তার উপরে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা নিজে প্রকট করতে পারেনি। কিন্তু তাদেরকে সে একটা নির্দোষ আছে বলে, অপরাধী নেই বলে তারা ছাড়তে চায়নি। এই জন্য পিলাতুসের সামনে নিয়ে এসেছিল। আর পিলাতুসের কাছে এটা দোষ দিয়েছিল যে কৈশোরকে সেই দেওয়াতে বারণ করেছিল। মথি লিখিত সুসমাচার 22 অধ্যায় আর 21, মার্ক লিখিত সুসমাচারে 12:17 যীশু খ্রিস্টের কাছে এসে কৈশোরকে কিভাবে দেওয়া সেই ন্যায় রয়েছে কিনা বলে যখন জিজ্ঞাসাবাদ করেছিল, তখন সেই ধর্মপুরনীয়তে যীশু খ্রিস্ট আগেই উত্তর দিয়ে দিয়েছিল, এই একটা শিক্ষাকে আমার কাছে নিয়ে আসো আর তার উপরে কার রূপ ছাপা হয়েছে বলো বলে বলেছিল। যদি কৈশোরের রূপ বলে বলা হয় তো কৈশোরের তো পরমেশ্বরের রূপ বলে বলেছিল। মানুষের যে একটা মুখের রূপ সেটা পরমেশ্বরের চেহারা স্বরূপের বরাবর। দেখুন, আদি পুস্তকে আমরা যে নিজের স্বরূপের অনুসারে মানুষকে বানিয়েছি, কিন্তু সেখানে বলছে আদি পুস্তকে প্রথম 26 ইন হিজ লাইকনেস অ্যান্ড ইমেজ। এই জন্য পরমেশ্বরের স্বরূপে মানুষ রয়েছে। এই জন্য পরমেশ্বরকে মানুষ তার জীবনকে তার নিজের থেকে পরমেশ্বরকে সমর্পণ করা। ট্যাক্স মাস্ট বি পেইড টু দ্য কিং। রাজাকে তো যা দিতে হবে সেটাকে দিতে হবে, এটাই পরমেশ্বর বলেছিল। এই জন্যে সেটা কোথায় বারণ করেছিল সেটা দেওয়া, না কিছু বলেছিল যে কৈশোরে রয়েছে সে কৈশোরকে দেবে বলে প্রথমে বলেছিল। কৈশোরকে দেওয়া সেই তারা কোনো ক্ষোভ করেনি, কিন্তু শেষে একটা আধা শেকেলের যে সময় এসেছিল সেটা তার নিমিত্ত আর পতরসের নিমিত্ত শেকেল মাছের মুখ থেকে মেলানোর মতো বানিয়েছিল, আর সেই শেকেলকে গভর্নমেন্টকে দিয়েছিল। ইজ আ ট্যাক্স পেয়ার, সেটা একটা আইনের হিসাবে চলেছিলেন। ট্যাক্সকে পে করেছিলেন, ট্যাক্স না পে করে কোথাও যাওয়া যাবে না। তো সেই সময় কৈশোরকে
কিছু দিতে বারণ করেছিলেন কেন? সেটা একটা পিটিশন, যে তার নিজেকে খ্রিস্ট রাজা বলতে বলতে বলার মতো করে বলছে। আমরা তো শুনেছিলাম উই আর দ্য উইটনেস। দেখুন, তৃতীয় জিজ্ঞাসাবাদে পরমেশ্বরের পুত্রকে বলেছিল। সে চতুর্থ জিজ্ঞাসাবাদে খ্রিস্ট রাজা বলে সে এখানে বলছিল। অনেক লিটিগেন্ট পিপল, অনেক ধর্মীয় লোক এরা, এবং জিহুদীদের রাজা বলে এখানে বলছে। অন্য লোকদের মাঝে বলে সে তার নিজের বিষয়তে বলছিল বলে এখানে বিস্তারিত বলছে। কোন রীতিতে যীশুখ্রিস্টকে অপরাধী করতে হবে বলে যে নিযুক্ত করেছিল, এবং সেই অধিকারীর রূপ থেকে সাজা দিতে হবে বলে তার যত্নতা। তৃতীয় যীশুখ্রিস্টকে বলাতে কি তুমি জিহুদীদের রাজা, সে তাকে উত্তর করে বলল, তুমি এখনই বলছো। সে পিলাতুস তো যীশুখ্রিস্ট তার নিজে বলেছিল যে তুমি এখনই বলছো বলতেই পিলাতুস তখনও বলছে যে ভিতরে এখনো কোনো দোষ আমি দেখিনি, তখনও পাইনি বলে বিস্তারিত বলছে। পিলাতুসকে দোষ কেন দেখা যায়নি সেটাই তো তারা চাইছিল। জিহুদীদের রাজা কে? হেরোদেস ছিল। এটা কিন্তু আমরা প্রথমেই দেখেছিলাম, কিং হেরোদ এ বিষয়ে। এই জন্যে হেরোদেসের অধিকারের নিচে যে আমরা ছিলাম, এই যীশুখ্রিস্টের অধিকারে আমরা মানব না বলে বলছে। বাস্তবিক রূপে দেখলে হেরোদেসও আর অন্য অধিকারের নিচে থাকা ভালো লাগে, কিন্তু সজ্জন যে খ্রিস্ট তার অধিকারের নিচে আমরা থাকতে চাই না বলে তারা সবাই বলছিল। সেই রীতিতে সেই গভর্নমেন্টের সেই লাভকে উঠাতে চাইছিলেন, সরকারকে সেই প্রয়োগ করে সেই চেষ্টা করছিল। এটা আমরা বুঝতে পারছি। 5 পদ, কিন্তু তাহারা আরও জোর করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি সমুদয় জিহুদিয়ায় এবং গলিল অবধি এই স্থান পর্যন্ত শিক্ষা দেয় প্রজাদিগকে উত্তেজিত করে। ইহা শুনিয়া পিলাত জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তি কি গলিলীয়? এর অর্থ যারা ছাড়তে চাইছিল না, অনেক দৃঢ়তায় অনেক বিবাদ করেছিল। গলিল থেকে এখানে জিহুদীয় অবধি এখানে এরা উপদেশ দিচ্ছিল। এখানে যখন বিস্তারিত আমরা দেখি যে লোকদের থেকে যখন কথোপকথন করছিল, সেই সময় উপদেশটাই করছিল, লোকদেরকে নিয়ে উপদেশ করছিল। বলতেই পিলাত একটা পয়েন্ট পেয়েছিল, গলিল বলে যে বলছিল। এই জন্যে গলিলের রাজা যে হেরোদেস এখানে জেরুজালেমে রয়েছে, সে একটা গেস্ট হাউসে জেরুজালেমে রয়েছে বলে একটা জেনে নিয়েছিল। তো চলো সেখানে আমি পাঠাবো বলে পাঠিয়েছিল। দেখুন এখানে 5 জিজ্ঞাসাবাদ হেরোদেসের কাছে পাঠিয়েছিল। 7 পদ, পরে যখন তিনি জানিতে পারিলেন ইনি হেরোদের অধিকারের লোক, তখন তাহাকে হেরোদের নিকটে পাঠাইয়া দিলেন, কেননা সেই সময় তিনিও জেরুজালেমে ছিলেন। এইটা একটু প্লিজ আপনারা আন্ডারলাইন করবেন। হেরোদেস যিশুকে দেখে অনেক প্রসন্ন হয়েছিল, কারণ সে অনেক দিন ধরে তাকে যে দেখতে চাইছিল, এই জন্যে কি তার বিষয়তে শুনেছিল, এবং সে তাকে কিছু চিহ্ন দেখার আশা রেখেছিল। সে তাকে অনেক কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু সে তাকে কিছুই উত্তর দেয়নি। প্রধান যাজক আর শাস্ত্রী দাঁড়িয়ে সেই ধনবন থেকে তার প্রতি দোষ লাগাতে যাচ্ছিল। তখন হেরোদেস তার সিপাহীদের সঙ্গে তার অপমান করে ঠাট্টায় উড়িয়ে দিয়েছিল, এবং সেই বরকিলা বস্ত্র সে পরিয়ে তাকে পিলাতুসের কাছে ফিরিয়ে দিয়েছিল।
সেই দিন পিলাতুস আর হেরোদেস বন্ধু হয়ে গেছিল। এর আগে তারা এক অপরের অনেক বড় শত্রু ছিল। যীশুখ্রিস্টের ক্রুশের জন্য পরমেশ্বরের রাজ্যের পরিস্থিতিকে বদলাতে বদলাতে এসেছিল। এ সময় যখন তারা মিত্র হয়ে গেছিল, তো এই জন্য হেরোদেসের কাছে পিলাতুস সরাতে পারেনি এবং পিলাতুসের পরে হেরোদেস সরাতে পারেনি, কারণ সেই দিন তারা মিত্র হয়েছিল। তার আগে তারা শত্রু ছিল। এই জন্য পিলাতুস কোনো রীতির রিস্ক না নিয়ে উদয় হয় বলে তাদের চিন্তাভাবনা ছিল। তারপর পিলাত প্রধান যাজককে আর সর্দারদেরকে ডেকে তাদেরকে কহিলেন, তোমরা এই লোকদেরকে যেই ভরকানো করে আমার কাছে এনেছ, কিন্তু তাহারা দলশুদ্ধ সকলে চিৎকার করিয়া বলিল, ইহাকে দূর করো, তোমাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দাও। নগরের মধ্যে দাঙ্গা ও নরহত্যা হয়ে প্রযুক্ত সেই ব্যক্তি কারাবদ্ধ হয়েছিল। তুমি তার উপর দোষ কেন দিচ্ছ সেই কথার বিষয়তে? আমি তাকে কিছু দোষ পাইনি, না হেরোদ কোনো দোষ পেয়েছে, কারণ সে তাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিল। আর দেখো যে সে তাকে এমন কিছু হয়নি যে সে মৃত্যুদণ্ডের যোগ্য হোক। দেখুন, জিজ্ঞাসাবাদে সে ধর্মী বলে এখানে বলা হয়েছে। আজ আমরা কোর্টে যাব, তো কত বছর পরে সেই পুরো হবে বলে সেটা কেউ জানে না। তো সেখানে জেরুজালেমকে সে 6টি জিজ্ঞাসাবাদ করেছিল। 3 ন্যায় স্বজনের ন্যায় ছিল, 3 বিচার অন্য লোকদের ছিল। এই 6টি বিচার পুরো করেছিল। 16 পদ। অতএব আমি ইহাকে শাস্তি দিয়া ছাড়িয়া দেব। ওই পর্বর সময় তাহার জন্য একজনকে তাহা ছাড়িয়া দিতেই হইত। কিন্তু তাহারা দলশুদ্ধ সকলে চিৎকার করিয়া বলিল, ইহাকে দূর করো, আমাদের জন্য বারাব্বাকে ছাড়িয়া দাও। এর ব্যবস্থা অনুসারে 40 দিন করে 40 কিট ছিল, এটা অনুমতি ছিল। এই জন্যে এক কম 40 চাবুক দিয়ে তাকে মেরেছিল। 40 থেকেও বেশি মারলে সেই ব্যক্তি অপরাধী রূপে দেখা দেয় সমাজে। এই জন্যে এই 40 কোরকেই মারামারি করেছিল। যীশুখ্রিস্ট পুরো লহু হতে তার সামনে দেখা দিয়েছিল মার খাওয়ার পরে। পিলাতুস পর্বের সময় তার জন্য এক বন্দীকে ছাড়াতে সে বিভাস ছিল। তখন সব মিলে চেঁচামেচি করতে লাগলো, এর কার্য তমাম করো এবং আমাদের জন্য বারাব্বাকে ছেড়ে দাও। কেন? যে নিস্তার পর্বের দিন এক কয়েদিকে, এক ডাকাতকে, এক অপরাধকে ছাড়ার এক রীতি রয়েছে। আমাদেরকে আজকের সময়তে আজাদির দিনে কোনো কয়েদিকে ছাড়ার রীতি থাকে তাদের স্বভাবের অনুসারে। আর মেনে নিই, যদি কেউ সাজা দেওয়া হয়েছিল, তো তার এক ভালো ব্যবহারের হিসাবে সে জেলে রয়েছে, তো তার উপরে ধ্যান দিয়ে তাকে আজাদির দিনে ছাড়া হয়। এরকমই তাদের কাছে সেই সময়তেও যে পর্বের দিন এক ব্যক্তিকে ছাড়ার রীতি থাকে, তো সেই ব্যক্তি এটাকে যীশুখ্রিস্টকেই ছাড়ার একটা নির্ণয় পিলাতুস নিয়েছিল, কারণ যীশুখ্রিস্টের ভেতরে কেউই দোষী হয়নি, কোনো দোষ দেখা যায়নি। বারাব্বাকে ছাড়ার জন্য বলছিল এবং সে একজন ডাকাত ছিল। বাস্তবিক রূপে বারাব্বা তার লোকজন, এই 3 লোকদেরকে সেই ক্রুশের সাজা তাদেরকে নির্ধারিত হয়েছিল। যীশুখ্রিস্ট যে টাঙানো হয়েছিল ক্রুশে, সে বারাব্বার ক্রুশ ছিল। যীশুখ্রিস্ট বারাব্বার স্থানেতে গেছিল। বারাব্বা মানে পিতার পুত্র বলে অর্থ আসে। যে পাপী ছিল সে বারাব্বাকে ছাড়ানোর জন্য পবিত্র বারাব্বা পিতা পুত্র
স্থানেতে যে রয়েছে যীশু খ্রিস্ট সেই স্থানে এসেছিল। 19 পর থেকে তার কোনো বলবের কারণে সে নগরে হয়েছিল এবং হত্যার কারণে বন্দিগৃহে দেওয়া হয়েছিল। কারণ পিলাতুসকে ছেড়ে সেই ইচ্ছা থেকে সেই লোকদেরকে আর পিলাতুস যিশুকে ছাড়ার ইচ্ছা দ্বারা সেই বুঝিয়েছিল, সেই তারা চেঁচিয়ে বলল, তাকে ক্রুশে চড়াও। সে তৃতীয়বার তাকে বলল যে কেন, সে কি অপরাধ করেছিল? সে মৃত্যুদণ্ডের যোগ্য কোনো কথা পায়নি, এজন্য আমি তাকে মার খাইয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু সে চেঁচিয়ে পিছনে পড়ে গেছিল। সে ক্রুশে চড়ে গেছিল আর তার চেঁচানো প্রবল হয়েছিল। সে পিলাতুস আজ্ঞা দিয়েছিল যে তার বিনতির অনুসারে করা যায়। লোকেরা যা চাইছে সেটাকে বিচারের অধিকারী সাজা দেওয়া, এটা কি এক কথা? বিচারের অধিকার সাজা দিতে চায়, কিন্তু লোকেরা যা চাইছে লোকদের সেই ক্রোধের সেই অনুসারে করার জন্য বিচারের অধিকারী। সেখানে এক ভুল সাজা এখানে দেখানো হয়েছিল। সে বিচার এক অবিচারের সাজা হয়েছিল। যিশায়া গ্রন্থে 53 অধ্যায়তে সেটা এক অন্যায়ের ন্যায়কে পেয়ে গেছিল লেখা, সে ভবিষ্যৎবাণী পুরো হওয়ার জন্যে। পিলাতুস এই প্রকারের ন্যায়কে দিয়েছিল। পিলাতুসের পত্নী পিলাতুসকে খবর পৌঁছে দিয়েছিল যীশু খ্রিস্টের যে সমাচার সেটা এক ধর্মী বলে, সেটা স্বপ্নেতে আমি পেয়েছি বলে এখানে বলছে। স্বপ্নতে আমি পেয়েছি বলে সে বলেছে। সে পবিত্র বললেও লোকেদের থেকে ভয়তে এবং সরকারের অধীন হয়ে সেই অন্যায় চুকিয়েছিল। সে ন্যায় দেওয়ার আগে তার হাতকে ধোয়ার মতো সেই দ্বিতীয় সুসমাচারে দেখতে পাই। লূক লিখিত সুসমাচার 23 অধ্যায় 23 পদে আমরা দেখতে পাই। 25 পদ থেকে দেখলে সেইটাই মনুষ্যকে বলবে আর হত্যার কারণ বন্দিগৃহে দিয়েছিল এবং যাকে সে মানত তাকে ছেড়ে দিয়েছিল আর যিশুকে তার ইচ্ছার অনুসারে সঁপে দিয়েছিল। দেখুন এখানে যীশু খ্রিস্টকে তার ইচ্ছার অনুসারে সেই করা, এক ন্যায়াধীশ এক নির্দোষীকে এক ধর্মীকে বাঁচাতে হবে, কিন্তু লোকেদের ইচ্ছার জন্য সে সেই লোকদেরকে সঁপে দিয়েছিল বলে লেখা হয়েছিল। 26 পদ, যখন তারা তাকে নিয়ে যাচ্ছিলেন তখন তারা সিমোন নামক এক পুরনী তাকে, যে গ্রাম থেকে আসছিল, ধরে তার উপর ক্রুশ লাফ দিয়েছিল যে তাকে যিশুর পিছনে নিয়ে যাবে। সেই ব্যক্তি অনেক ভাগ্যবান ছিল, হ্যাঁ, কারণ যীশু খ্রিস্ট ক্রুশকে তোলার সময় যীশু খ্রিস্টের সেই হেল্পের জন্য সে দাঁড়িয়েছিল। সেই ক্রুশে যে যীশু খ্রিস্ট যে ক্রুশের উপরে বলিদান হয়ে গেছিল, সেই ক্রুশকে কিছুক্ষণ ওঠানোর ভাগ তাকে পাওয়া অনেকই মহানতার বিষয় ছিল। তারপরে মণ্ডলীর কালে সে কুরনী সমন নামক এই ব্যক্তি এক বিশপের রূপে সে বৃদ্ধি হওয়ার মতো ইতিহাস বলছে। প্রথম সে তো ঝিঝক করতো, কারণ সে অপরাধ যে করে তাদের উপরে দেওয়া একটা ক্রুশ ছিল, এই জন্য সে সংকোচ করেছিল ওঠানোর জন্য। কিন্তু তারপরে কিছু দিন পরে সে জেনে গেছিল যে সে যিশুর ক্রুশ তোলার মতো করে, তখন সে জেনে নিয়েছিল যে সে কত ভাগ্যবান। 27 পদ থেকে দেখলে তো ডোলের সে ক্রুশের যাত্রা জেরুজালেমে সে গলিয়তে তার যাত্রা হয়েছিল বলে লেখা হয়েছিল। লোকদের বড় ভিড় তার পিছনে হয়ে নিয়েছিল আর সেখানে অনেক স্ত্রীরাও ছিলেন যে তার জন্যে
ছাতি পিটি এবং বিলাপ করেছিল। যিশু তার দিকে মুড়ে বলল, হে জেরুজালেমের পুত্রীও, আমার জন্যে ক্রন্দন করিও না, কিন্তু নিজের বালকের জন্য ক্রন্দন করো। দেখুন, এখানে কোনো নিমিত্ত ক্রন্দন করবেন না। কেন এখানে সেটা বলা হচ্ছে? যে সে মৃত্যু হয়ে তৃতীয় দিন জীবিত হয়েছিল বলে তাকে কেউ নষ্ট সে হবে না। তাকে ক্রুশে যাওয়ার জন্যে সব নাম থেকে উচ্চ নাম থেকে তাকে পরমেশ্বর তাকে ওঠানো হয়েছিল, অর্থাৎ তাকে উচ্চ করা হয়েছিল। তো তাকে কেউ নষ্ট নেই, কিন্তু জেরুজালেম পুত্রীদের তাদের জন্য, তার বাচ্চাদের জন্য ক্রন্দন করতে বলা হয়েছিল, কারণ যীশু খ্রিস্টের লহুকে তার উপরে, তার বাচ্চাদের উপর তারা উঠিয়ে নিয়েছিলেন। ঈশাপূর্ব 70 বছরের পরে ইসরায়েলিদের জনতার উপরে আসা যে উপদ্রব, জেরুজালেমে যে নিবাস করছিল তাদের উপরে যে টাইটাস নামক এক উপদ্রব আসতে চলেছিল, সে প্রথমেই জেনে বলেছিল, আপনার জন্যে, আপনাদের বাচ্চার জন্যে ক্রন্দন করো। ধর্মীয় ব্যক্তির লহুকে সেই নিজেদের উপরে সেই লহু লাগিয়ে উপদ্রবকে এনে নিয়েছেন। এই জন্যে আপনারা আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য ক্রন্দন করুন। কারণ দেখুন, সেই দিন আসে যেখানে লোকেরা বলবে, জন্য সেই ব্যক্তি যে বাঞ্ঝা এবং যে গর্ভ যে না জানে এবং সেই স্থান যেখানে দুধ পেলানো হয়নি, সেই সময় সে পাহাড় থেকে বলতে লাগবে যে আমাদের উপর পড়ো। এবং ধন্য সেই জন, সেই বাঞ্ঝা এবং সেই গর্ভ যে না জানে এবং সেই স্থান যেখানে দুধ খাওয়ায়নি, সেই সময় সেই পাহাড়কে বলতে লাগবে যে আমাদের উপরে পড়ো এবং আমাদেরকে পুঁতে রাখো। দেখুন, এখানে একটা ভয়ঙ্কর বিচারের বিষয় কথা বলছিল। দেখুন, এখানে একটি ভয়ঙ্কর বিচারের বিষয় লেখা রয়েছে। যীশু খ্রিস্টকে উপেক্ষা করে সেই কারণের বিষয়তে ক্রুশকে সুপে দেওয়া, সেই কারণের জন্য পাহাড়কে যদি বলা হয় যে হে পাহাড় আমাদের ওপর পড়ো, যে স্থিতি ইসরায়েলের সন্তানদের তারা পেতে চলেছে, খ্রিস্ট যে মিথ্যা খ্রিস্ট, সে 7 বছরের অর্থাৎ অ্যান্টিক্রাইস্ট, তাদের উপরে পরমেশ্বরের প্রতি মহান ক্রোধ, সেই জগতে ওপরে একটা মহান ক্রোধ নেমে এসেছে। অনেক জিহুদিরা এই কথাকে বলতে যাবে, আর এই ভবিষ্যৎবাণী আগে করা হয়েছিল। পাহাড়কে বলবে যে আমাদের ওপর পড়ো এবং অনেক আশ্চর্য কার্য দেখাবার জন্য আসবে। সো বি কেয়ারফুল, যাতে তাদের দ্বারা টেম্পট না হয়ে যায়, কারণ যখন তারা সবার সাথে এরকম করে তো সূক্ষ্মের সঙ্গে কি না করা যাবে। 32 পদ আমরা একটু দেখব। আপনারা আপনাদের বাইবেলকে একটু দেখবেন। 32 পদ 32 আমরা একটা পদটি পড়ব। আরও 2 জন দুষ্কর্মচারী হত হইবার জন্য তাহার সঙ্গে নিত হইল। যীশু খ্রিস্ট কখনো কুকর্ম করেননি, কিন্তু তারা ডাকাত ছিল, তারা অনেক হত্যা করেছিল এবং তারা 2 জনে অপরাধী ছিল। তারা সরকারের বিরুদ্ধে সর্বদা আন্দোলন করতে থাকতো। এই জন্যে তাদের জন্য, সেই কারণে যে অপরাধ করেছিল তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। 33 পদ, পরে মাথার খুলি নামক স্থানে গিয়া তাহারা তথায় তাহাকে এবং সেই 2 দুষ্কর্মকারীকে ক্রুশে দিল, একজনকে তাহার দক্ষিণ পার্শ্বে ও অন্যজনকে বাম পার্শ্বে রাখিল। অর্থাৎ
প্রভু যীশু খ্রিস্টের ডান দিক ও বাঁ দিকে তাদেরকে ক্রুশে দেওয়া হলো। যে জায়গাতে তারা এসেছিল সেই জায়গাটার নাম ছিল কোপরি। সেই জায়গায় তার পাশে আমি প্রভুর স্তুতি আরাধনা করেছিলাম যে দেশে হোলিল্যান্ড ট্রিপে গেছিলাম। সেই স্থানেতে আদিপুস্তকে আব্রাহাম যে 22 অধ্যায়তে ইসাককে বলি দেওয়ার জন্য যে গেছিল, সে তার মাথা তুলে সেই স্থানকে দেখেছিল, কারণ সেটা একটা পবিত্র স্থান ছিল। দুটি চোখের গাড্ডা আর নাকের গাড্ডা সেখানে সেই পাহাড়ে স্পষ্ট রূপে দেখা দেয়। এই জন্য তাকে খোপড়ি বলা হয়, খুলি বলা হয়, আ শেপ অফ আ ফেস। সেটা কালভারির পাহাড় বলে জানা যায় জিওগ্রাফিক্যালি অ্যান্ড বিবলিক্যালি। এবং সেখানে কুকর্মকারী তার যিশুর ডান দিকে ও বাম দিকে ক্রুশে দেওয়া হয়েছিল। এই জন্য প্রভু যিশুকে সকাল 9টার সময় ক্রুশে চড়েছিল বলে মার্ক লিখিত সুসমাচার 15 অধ্যায় আমাদেরকে দেখায়। দেখুন 34 পদ, এখানে যে প্রকারে প্রার্থনা করছিলেন এবং এটাই বলছিলেন যে যিশু কহিলেন, হে পিতা, এদেরকে ক্ষমা করো, কারণ এরা জানে না যে এরা কী করছে। এর অর্থ যীশু খ্রিস্ট ক্রুশে যখন চড়েছিলেন, তার মৃত্যু হওয়ার আগে 7টি বাণী বলেছিলেন। 7টি বাণী তিনি বলেছিলেন। আর এই 7টি কথাকে ক্রুশে কী ঘটনা হয়েছিল এই কথা বিবরণ দিয়েছিল। আর যদি ক্রুশ আপনি না বোঝেন, তো পরমেশ্বরের উদ্ধার আর পরমেশ্বরের লক্ষ্য আপনার মাথাতে ঢুকবেই না। যদি আপনি ক্রুশ না বুঝতে পারেন, তো পরমেশ্বর তাদেরকে অঙ্গীকার করতে হলে তাদের বিরুদ্ধে যে লোকেরা ছিল তাদেরকে পরমেশ্বরের সম্মুখে ক্ষমা করতে হবে বলে প্রার্থনা করতেই হবে। সেরকম প্রার্থনা না করলে যীশু খ্রিস্ট ক্রুশে গিয়ে এবং অর্পণ করতে পারবে না। এই জন্যে প্রভু সর্বপ্রথম কথাতে, হে পিতা, এরা কি করছে এরা জানে না, বলে এদেরকে ক্ষমা করুন বলে প্রার্থনা করেছে। বাস্তব রূপে সে কি জানতো না যে সে কী করছে? সে যা কর্ম করছিল সেটা কিন্তু তারা জানতো, কিন্তু তারা কি করছিল সেটা জানতো না। এটা কি সাউন্ড স্ট্রেঞ্জ। তারা যেটা করছিল, যে অ্যাকর্ডিং টু দ্য জাস্টিফিকেশন, তাদেরকে এক বিশ্বাসের অনুসারে যীশু খ্রিস্ট বলে এক কম্পিটিটরকে, আমরা রিলিজিয়াস কম্পিটিটরকে মেরে ফেলছে বলে ভাবছিল, নাকি পরমেশ্বর যাকে পাঠিয়েছিলেন তার একজাত পুত্রকে উদ্ধারের জন্য যে তাকে মেরে ফেলছে বলে সেই বিষয়ে কখনো তারা ভাবনা চিন্তা করেনি। এই জন্যে প্রভু তাদেরকে এইভাবে বলা হয়েছিল যে তারা জানতো না, এবং এটা সত্য ছিল, তারা কি করছে সেটা তারা জানে না। সেই লোকদের জন্য নেমে আসা যে পরমেশ্বরের পথকে তারা তাদের নিজেদের মধ্যে ধিক্কার করছে বলে তারা জানতো না, কিন্তু ঈশ্বর জানতো, এই জন্যে প্রার্থনা করছিল। যখন যীশুখ্রিস্ট এই প্রার্থনাটি করেছিলেন, ততক্ষণে যীশুখ্রিস্ট প্রতি যা নিন্দা হয়েছিল, এই যে দুটো ডাকাত ডান দিকে ও বাম দিকে দুই দুষ্কর্মকারী ছিল, এক অন্তর নিযুক্ত করা হয়েছিল। প্রথম কথাতে ক্ষমা করো বলে সেটা বলাতে এক ডাকাত অন্য ডাকাতকে অনেক স্পষ্ট রূপে, এরা কোনো অপরাধ করেনি, আমরা তো অপরাধ করেছি বলে কথা বলতে লাগলো। দেখুন, এবং তারা পরে পথটা আমরা দেখব। তখন যীশু কহিলেন, পিতা, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল। লোকসমূহ দাঁড়াইয়া দেখিতেছিল। অধ্যক্ষেরাও তাহাকে উপহাস করিয়া বলিতে লাগিল, ওই ব্যক্তি অন্য লোককে রক্ষা করিত, যদি ও ঈশ্বরের সেই খ্রিস্ট তাহার মনোনীত হয়, আপনাকে রক্ষা করুক। তাদের দৃষ্টিতে যে সামর্থ্যী রাজা শত্রুদের হাত থেকে নিজেকে যে বাঁচায় তাকে খ্রিস্ট বলে তাদের দৃষ্টিতে তারা সেটা জানতো, কিন্তু তাদের ভাবনাকে সেখানে দর্শন করা হয়েছিল।
যে তুমি যদি খ্রিস্ট হও তো নিজেকে বাঁচিয়ে নেমে আসো। 36 আর সেনাগুণ তাহাকে বিদ্রোহ করিল, নিকটে গিয়া তাহার কাছে ঠাট্টা লইয়া বলিতে লাগিল, তুমি যদি জিহুদীদের রাজা হও তবে আপনাকে রক্ষা করো। সাউন্ড স্ট্রেঞ্জ? যদি তুমি জিহুদীদের রাজা হও তো তবে নিজেকে বাঁচাও বলে সেখানে একটা ঠাট্টা করছিল। যদি তুমি জিহুদীদের রাজা হও তো নিজেকে বাঁচাও, এবং তার ওপরে একটা দোষ পাথরও লাগিয়েছিল যে জিহুদীদের রাজা বলে। এটা আমরা দেখতে পাই যোহন্না লিখিত সুসমাচার 12 অধ্যায়ের 19 পদে আমরা এটা দেখতে পাই। INRI ইসুস নাজারাস রেক্স ইডোনিয়াম, নাজারিন ইস্যু মানে নসরতীয় যিশু অর্থাৎ জিহুদীদের রাজা, তার উপর একটা দোষপত্র পিলাত 3 ভাষায় লিখে সেখানে লাগিয়ে রেখেছিল। এই জন্যে যেটা ওখানে দেওয়া হয়েছিল ক্রসে সেই ডাকাতদেরকে, সেখানে ঝোলানোর পরেই তাদের মধ্যে থেকে এক তার নিন্দা করে বলল কি তুমি খ্রিস্ট নয়, তখন তার নিজেকে আমাকে বাঁচাও। কিন্তু অন্য তাকে উত্তর করিয়ে বলল যে তুমি তো ঈশ্বর পুত্র, তুমি নিজেকে বাঁচাও ও আমাকেও বাঁচাও। এখানে একটা কন্ট্রোভার্সি অ্যারাইজ হচ্ছে। তারপরে ফেরত গিয়ে সেখানে আবার চুরি করতে লাগে। এই জন্য এখানে সে মন ফিরিয়ে সেই কথা বলছিল না, সেটা এক ক্রোধের রূপেই একটা বদলা নেওয়ার সেই রূপে একটি কথা বলছিল। তারপরে ফেরত গিয়ে আবার এক অপরাধী রূপে তার জীবনকে কাটাতে চাইছিল। এই জন্যে বলছিল যে আবার গিয়ে সে তার আন্দোলনকে বাড়াতে চাইছিল, কিন্তু অন্য কথা সেখানে বলছিল যে তাকে ধমক দিয়ে বলছিল যে কি তুমি পরমেশ্বরকে ভয় পাও না, তুমিও তো সেই দণ্ড পাচ্ছ আর আমরা তো বিচার অনুসারে দণ্ড পাচ্ছি, কারণ আমরা আমাদের কাজের ফল পাচ্ছি। কিন্তু এখানে কোনো অনুচিত কাজ করেনি। যীশু খ্রিস্ট ক্রুশে যে প্রথম কথাটা বলেছিল, সেই কথাতে এক ডাকাতের অন্তরে একটা রিপেন্টেন্স, একটা চেঞ্জ, পরিবর্তন এবং একটা জাগরুকতা এনেছিল। যীশু খ্রিস্টের মতো অনেক লোকজনেরা সেই কালেতে ক্রুশে গিয়ে সাজা পাওয়ার মতো অনেকে ছিল। যত লোকেরা সাজা পেত তারা সবাই মৃত্যুর আগে সব লোকদেরকে যারা সাজা দিত তাদেরকে অভিশাপ দিয়েই গেছিল বলে একটা বিবলিক্যাল হিস্ট্রি, ইতিহাস আমরা দেখতে পাই। কিন্তু ক্ষমা করো বলে যে কথাটা বলা হয়েছিল সেটা সর্বপ্রথম একটা রেকর্ড বলেও জানা যাচ্ছে। এই জন্যে সেই দুষ্কর্মকারী চিন্তাভাবনায় পড়ে গেছিল যে যীশুখ্রিস্ট কোনো অন্যায় যখন করেনি, কোনো অপরাধী সে নয়, সে রিভিল করেছিল। তখন সে বলল, হে যিশু, যখন তুমি তোমার রাজ্যে এসেছো তো আমার শুধু নিও, অর্থাৎ টেক মি টু ইয়োর প্যারাডাইস। খ্রিস্ট একটি অভিষিক্ত, খ্রিস্ট একটা উদ্ধারকর্তা, কারণ খ্রিস্ট কথাটি অর্থ অভিষিক্ত ব্যক্তি। সে জিহুদীদের রাজা ছিল, এই জন্য সে রাজ্যকে আনতে চলেছে, সে রাজ্যকে আনতো। 1000 বছর পালন করার রাজা, সে পরমেশ্বরের সদাপ্রভু, সে তার প্রজার মাঝে প্রত্যক্ষ হবে বলে ভবিষ্যৎবাণী বলছে। এই কারণে যে নর অবতার যে যীশু খ্রিস্ট ছিল 1000 বছরের পালনে থাকা জিহুদীদের রাজা ছিল। এই জগতে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। এই জন্যে এই ডাকাতি কথা বলার সময় তুমি তোমার রাজ্যে যখন যাবে তো আমাকে স্মরণ করিও যখন রাজ্যে যাবে বলে বলছে। যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে 1000 বছরের পালন করার জন্য জেরুজালেমে আসবে। জৈতুনের পাহাড়ে সে তার পা রাখবে। সে 2 ভাগের রূপে হয়ে সে লোহের রূপে বদলাবে বলে একটি পদ এখানে বিস্তারিত বলছে।
আজকে অনেক লোকেরা, সায়েন্টিফিক লোকেরা সেই জৈতুন পাহাড়ের উপরে হোটেল বানানোর জন্য সেই লোকদেরকে জিওগ্রাফিক্যাল অফিসিয়ালস এটা বলেছিল যে সেখানে এক মহান এক গাড্ডা হতে যাচ্ছে, সেখানে কখনো বানাবে না। এখানে যীশু খ্রিস্টের বিষয়তে যে ভবিষ্যৎবাণী, যে প্রফেসি যে পুরো হচ্ছে, সেটা আমাদের ভালো করে বোঝা উচিত। যিশু যে তা আপনার রাজ্যে যখন আসে, সে আমাকে স্মরণ করিও বলে বলছে। তখন যীশু খ্রিস্ট রাজ্যে আসবে, সে মৃত্যু হবে কি তৃতীয় দিন জীবিত হবে, সে পরলোকে যাবে এবং সে আরোহণ হওয়ার পরে মণ্ডলীর জন্য আকাশের মাঝখান থেকে আসতে হবে। সেখানে 7 বছর মণ্ডলীর সঙ্গে সময় কাটাতে হবে, তারপরে পৃথিবীতে আসতে হবে। সেই রাজ্যে আসার একটি অর্থ দাঁড়ায়। এই জন্য সেরকম রাজ্যে আসার মতো তা আমাকে স্মরণ করিও। প্রথম মণ্ডলী সে পুনরুত্থানে তারা ভাগ নেবে। 7 বছর মণ্ডলী যীশু খ্রিস্টের সঙ্গে আকাশের মাঝখানে সেখানে যোগদান করবে এবং তারপরে তাদের কথা অর্থ যীশু খ্রিস্ট এবং তার সঙ্গে যারা যারা ছিল এবং যীশু খ্রিস্ট রাজাদের রাজা রূপে আসতে চলেছে এবং যখন আসবে সেই ওল্ড টেস্টামেন্ট সেন্টস সবাই আবার তারা জীবিত উঠবে। এভরিবডি উইল বি রেজারেক্টেড। আর এখানে যখন তুমি তোমার রাজ্যে আসবে, তো সে আমাকে স্মরণ করিও। যখন তুমি তোমার রাজ্যে যাবে, তো আমাকে মনে করে সবাইকে যখন জীবিত করবে, সেই পুনরুত্থানেও আমাকে মনে করবে বলে সে আবেদন করছিল। আর যীশুখ্রিস্ট সেখানে এই উত্তর দিয়েছিল যে সেই সময় যে কেন অতক্ষণ ওয়েট করবে। সে তাকে কহিলেন, এই রীতিতে বলল যে আমি তোমাকে সত্যি কহিতেছি, আজকেই তুমি আমার সঙ্গে পরলোকে হবে। এবং শেষ পরলোকে থাকবে এবং পরে সে সর্বদা নিরন্তর যীশুখ্রিস্টের সঙ্গে থাকবে। অনেক দিন পরে যে 1000 বছরের পালনে যে আমার সঙ্গে থাকতে চাইছে, কিন্তু প্রভু তাকে বলেছিল যে আজই আমার সঙ্গে তুমি পরলোকে যাবে বলে তাকে বলেছিল। আমি তোমাকে সত্যি কইতেছি যে আজই তুমি আমার সঙ্গে পরলোকে যাবে। তারপরে তৃতীয়বার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই কথা এখানে লেখা হয়নি, যদিও সপ্তম কথা যেটা লেখা হয়েছিল, বাকি কথা আলাদা আলাদা সুসমাচারে দেওয়া হয়েছে। 3 কথা বলার পরেই সেই সব পুরো দেশে অন্ধকার ছেয়ে গেছিল। কতক্ষণ? 3টে অবধি, লামসাম 3টে অবধি বলে অন্য সুসমাচারেও লেখা রয়েছে। বিকাল 3টে অবধি সেই অন্ধকার সে দেশের ওপর ছেয়ে গেছিল। সে চোখ দিয়ে দেখতে চেয়েও এতটাই দেখতে পাওয়া যায়নি, সে এতটাই অন্ধকার সেখানে ছেয়ে গেছিল। মিশর দেশে যেরকম মসির সময়তে যে অন্ধকার যে রীতিতে ছেয়ে গেছিল, সেরকমই এখানেও ছেয়ে গেছিল। যীশুখ্রিস্ট চতুর্থবার লামসাম 3টে কথা বলেছিল, তারপরে ক্রমরূপে সে 4 বার সে কথা বলেছিল। চতুর্থবারেই সেই ষষ্ঠ কথা ইনক্লুড হয়েছিল, কিন্তু সে লিখিত পুরী হওয়ার জন্য আমি থার্স্টি, আমি পিপাসিত বলে মাঝখানে বলেছিল, কারণ তার মৃত্যু হওয়ার আগে প্রথম আগমনে শেষ ভবিষ্যৎবাণী একটা ছিল, সেটা পুরো হওয়ার জন্য আমি থার্স্টি বলে সেই শব্দ সে পঞ্চম কথাতে সে ব্যবহার করেছিল। 4, 5, 6 এবং 7 কথাতে কি সম্ভব হয়েছিল বলে দেখতে গেলে চতুর্থ কথাতে, হে প্রভু আমাকে কেন আপনি ছেড়েছেন, মানে হোয়াই হ্যাভ ইউ ফরসেকেন মি, এরকম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে করতে যীশুখ্রিস্ট পরমেশ্বরের হাত ছাড়েননি, পরমেশ্বরই যীশুখ্রিস্টের হাত ছাড়ার মতনই এখানে দেখাচ্ছিল। কিন্তু এখানে কি বোঝা যাচ্ছিল, যে রোমিওর পুস্তকে 8 অধ্যায়তে লেখা হয়েছিল যেরকম পরমেশ্বর তার নিজের পুত্রকে পাপের আকার সেই রূপে এই জগতে পাঠিয়ে তার শরীরের উপর মানুষের পাপকে দিয়ে তার শরীরের উপরে পরমেশ্বরের স্বয়ং সাজা দিয়েছিল। হ্যাঁ, এটা সত্য। আরেক
অনাজ্ঞাকারিতা, হরেক অপরাধ, বিচারের প্রতিফল এখানে রয়েছে। মৃত্যুর কারণে, মৃত্যুর বল যে ছিল সেটাকে নষ্ট করার জন্য শরীর লৌহ মাংসে এসেছিল প্রভু। এই জন্যে সে মৃত্যুকে নষ্ট করে দিয়েছিল। চতুর্থ কথাতে যীশুখ্রিস্ট মনুষ্য সেই কল্পনার কারণে যীশুখ্রিস্টের শরীরের উপরে সেই পাপকে দেওয়ার মতো, সেখানে পরমেশ্বর তাকে ছাড়ার মতো ছেড়ে দিয়েছিল। সেই সময় সে ধর্মীকে পুরো করার মতো, পরমেশ্বরের পবিত্রতাকে পুরো করার মতো, পাপ যে জানে না সেটাকে পাপীর রূপে বানিয়েছিল বলে করিন্থীয় পত্রিতে পৌলস যা লিখেছিল সেই লিখিত পুরো হওয়ার মতো আমরা দেখতে পাই। 6th ভার্সে কি বলা হয় যে সমাপ্ত হয়েছে বলে এখানে বলছে, তখনই সেখানে গিয়ে সমাপ্ত হয়েছিল 6th ভার্সে। চতুর্থবারে সমাপ্ত হওয়ার মতো জয়েন্ট রূপে বলা উচিত ছিল, সে মেলানোর মতো বলতে হবে, কিন্তু মাঝখানে পঞ্চম কথা লেখা হয়েছিল এবং সেই লিখিত পুরো হওয়ার জন্য। এই জন্য যীশুখ্রিস্ট ক্রুশেই মাঝখানেই সে মানবের কার্যকে পরিপূর্ণ করেছিল। মনুষ্যকে যে আগুনের সাজা, তার উপর আসার যে আগুনের সাজা, সেই সাজা যীশুখ্রিস্ট পরিপূর্ণতাতে পুরো করে শেষ করে দিয়েছিল। তো সে আজও জীবিত, ফিজিক্যালি হি ওয়াজ অ্যালাইভ, পুরো করেছিল, এবং সে হেলদি অলসো। ফিজিক্যালি হি ওয়াজ অ্যালাইভ অ্যান্ড হেলদি অলসো, কারণ সে সিক্সথ ওয়ার্ড অনেক খুশিতে বলেছিল। এক মহান শব্দ ছিল, একটা মহান ক্রাউড ছিল। যীশুখ্রিস্ট অনেক খুশি এই কথা বলেছিলেন যে আনন্দ দ্বারা এক মহান কার্য কেন করা হয়েছিল, যে পুরো হয়েছিল, সমাপ্ত হয়েছিল বলে বলা অর্থ এটাই, মনুষ্যের উপরে যেটা দেওয়া পাপের সাজা, সেই শয়তানের অধিকার পুরো হয়েছিল, শেষ হয়েছিল, সমাপ্ত হয়ে গেছিল। মানুষ সেই ছুটকারা পেয়েছিল। মানুষকে এবং পরমেশ্বরের মাঝখানে যে এনেছিল, সেই যে পর্দা ফেটে গেছিল, সরে গেছিল। পরমেশ্বরের কাছে মানুষকে এক স্বচ্ছ রূপে আসার জন্য, তার মন দ্বারা আসার জন্য একটা চান্স পেয়েছিল। এই জন্য সমাপ্ত হয়েছিল, মানুষকে সমাপ্ত হয়েছিল বলে দিয়েছিল। আর সেই সূর্যের উজ্জ্বলতা যখন যাচ্ছিল এবং মন্দিরের পর্দা মাঝখান থেকে ছিঁড়ে গেছিল, আর যীশুখ্রিস্ট অনেক শব্দ দিয়ে চেঁচিয়ে বলল, হে পিতা, আমি আমার আত্মা তোমার হাতে সমর্পণ করিতেছি। যীশুখ্রিস্ট সপ্তমবারে তার পিতার সঙ্গে সম্বন্ধ করছিল। 6th টাইমে প্রভু যিশুর হাতে পরমেশ্বর যদি ছাড়ে, তো সপ্তমবারে যীশুখ্রিস্ট পরমেশ্বরের হাত সেটাকে নিজের আত্মাকে সঁপে দিচ্ছিলেন। হি ইজ এলিজিবল হোলি, জিসাস ইজ এলিজিবল টু রিস্টোর হিম ব্যাক টু গড। সে তার নিজেকে পরমেশ্বরকে তার কাছে সঁপার জন্য যোগ্য হয়েছিল। এখন ধ্যান দেবেন, চতুর্থবারে হে প্রভু বলেছিল, সপ্তমবারে হে পিতা বলে ডাকছিল। এর অর্থ রেস্টোরেশন কমপ্লিট হয়েছিল, এই জন্যে সে পিতা বলে বলছে। বুঝতে পারছেন? প্রথম আদম যা করতে পারেনি সেটা শেষে আদম করে দেখাতে পেরেছিল। এর অর্থ এটাই আসে, প্রথম আদম পাপ করে পরমেশ্বরের থেকে দূরে হয়ে গেছিল, পরমেশ্বরের থেকে একটা মিল করতে সে পারেনি। কিন্তু সেকেন্ড অ্যাডাম, যে যীশুখ্রিস্ট, সে পাপ রহিত হয়ে, যে মনুষ্য পাপের সাজাকে পেয়ে তার কার্য পুরো করে আবার সে পরমেশ্বরকে সঙ্গে মেল করেছিল। এই জন্যে শেষ আদম যে মসি, সেই কারণে তা ধর্মী হওয়ার জন্য সবাইকে সে অনুগ্রহের দ্বারা পাচ্ছিল বলে আমাদের সেটা বোঝা উচিত। যীশুখ্রিস্ট এই রীতিতে বলতে তার প্রাণকে ছেড়েছিল। যীশুখ্রিস্টের প্রাণ যায়নি,
যীশু খ্রিস্ট এইটা বলে প্রাণকে ছেড়ে দিয়েছিল। মনুষ্য প্রাণ তো বিনা বলে চলে যায়, কিন্তু তার প্রাণ কখনো যায়নি। সে প্রাণকে তার নিজে ছেড়ে দিয়েছিলেন। প্রাণকে রাখার জন্য, ছাড়ার জন্য সে অধিকার আছে। আবার নেবার জন্য আমি যাচ্ছিলাম বলে বলছিল। এই জন্য যীশু খ্রিস্টের প্রাণ যীশু খ্রিস্টও ছেড়েছিল। যীশু খ্রিস্টের প্রাণ কেউই নেয়নি। যে সর্দার নিযুক্ত করেছিল সেই ক্রুশের সাজার কারণে এক আশ্চম্বিত কার্য দ্বারা যীশু খ্রিস্টের মৃত্যু আসেনি। যীশুই তার ভৌতিক প্রাণকে রেখেছিল, কারণ সে তার ভৌতিক মৃত্যুর দ্বারা ততক্ষণ সেই বন্দিতে যে ছিল আত্মারা, সেখানে ভৌতিক পুনরুত্থানের দ্বারা তার আত্মার উপরে অধিকারকে এনে পরমেশ্বরের সম্মুখে তার সামনে রিপ্রেজেন্ট করার জন্য সেটা এক ভৌতিক মৃত্যুতে সে লীন হচ্ছিল। সে উদ্ধারের জন্য ভৌতিক মৃত্যুর দরকার ছিল না। উদ্ধারের জন্য যে বলি সে ক্রুশে দেওয়ার মতো, সেটাকে ভৌতিক মৃত্যুর দরকার নেই। ক্রুশেই সে এক আধ্যাত্মিক মৃত্যুকে পেয়েছিল। সে পরমেশ্বর থেকে দূরে হয়ে গেছিল। চতুর্থ কথাতে, সপ্তম কথাতে সে মিলাপ করেছিল। আধ্যাত্মিক পুনরুত্থান এসে গেছিল। সে মনুষ্য উদ্ধার পাওয়ার জন্য এক আধ্যাত্মিক পুনরুত্থান চতুর্থ কথাতেই সম্পূর্ণ হয়ে গেছিল। এই জন্য যীশু খ্রিস্ট শারীরিক মৃত্যুকে যে পেয়েছিল, সেই মৃতকদের পুনরুত্থানে প্রথম ফলের রূপে ওঠানোর মতো করে বলে আমরা সেটা বুঝতে পারি। আমরা সর্বদা সেই শারীরিক পুনরুত্থানের জন্য সেই শারীরিক মৃত্যুকে আর শারীরিক পুনরুত্থানকে অনুভব করেছিল। এই মহান সত্য যদি আপনারা না জানেন, তো উদ্ধার কি, পুনরুত্থান কি বুঝতে পারবেন না। সেই সকালবেলা সেই সুবেদার ওখানে যে কিছু হয়েছিল, এ পরমেশ্বরের প্রশংসা করে যে নিশ্চয়ই এ মনুষ্য ধর্মী ছিল। ক্রুশ থেকে নেমে আসবে তো আমরা খ্রিস্ট বলে মানব, পরমেশ্বরের পুত্র বলে মানব বলে সবাই বলেছিল। কিন্তু যীশু খ্রিস্ট সেই ক্রুশে না নেমেই সে ধর্মী ছিল এবং মনুষ্যপুত্র বলে সে প্রকট করেছিল সে সুবেদার। কারণ এতটাই তাড়াতাড়ি সে মারা গেছিলেন বলে সে কনফার্মেশন করার পরে যীশু খ্রিস্ট ধর্মী ব্যক্তি বলে সে এক মনুষ্য পরমেশ্বরের পুত্র বলে সুবেদার ডিক্লারেশন দিয়েছিল। ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন ক্রাইস্ট, পরমেশ্বরের কাছে প্রশ্ন করে সে পুরো কখনো করা যায়নি। সেই সময়ে যতজন জনতা চিন্তাভাবনা করছিল যীশু খ্রিস্ট সে তার নিজের মৃত্যুকে বরণ করে সে ধর্মী বলে পরমেশ্বরের পুত্র বলে নির্ধারণ হয়েছিল। মানুষরা যেটা ভাবছে সেই অনুসার নয়, পরমেশ্বর যা ভেবেছিল সেই অনুসার করে যেত। 48 পদ। আর যে সমস্ত লোক এই দৃশ্য দেখিবার জন্য সমাগত হইয়াছিল, তাহারা যাহা যাহা ঘটিল তাহা দেখিয়া বক্ষে করাঘাত করিতে করিতে ফিরিয়া গেল। আর তাহার পরিচিত সকলে এবং যে স্ত্রীলোকেরা তাহার সঙ্গে গলিল হইতে আসিতেছিল, তাহারা দূরে দাঁড়াইয়া এই সমস্ত দেখিতেছিল। এবং কেউই সেই সময় সেই ডেড বডিটাকে ক্লেম করার জন্য কোনো হিম্মত করতে পারেনি। তখন এসেছিলেন একজন মহান ভক্ত নিকোদিমাস বলে এক ব্যবস্থা উপদেশক। তারা দুজনে চিন্তাভাবনা করে একটা যোজনা বানিয়ে এই দুজনে যীশু খ্রিস্টের শরীরকে কবরে রেখেছিলেন। জোসেফ পিলাতুসের কাছে গিয়ে তার কাছে পারমিশন নিয়েছিল সে বডিটাকে কবর দেওয়ার জন্য। যেসায় গ্রন্থে 53 অধ্যায়তে যেটা লেখা হয়েছিল যে এক ধনবানের কবর দেওয়া হবে, যা ভবিষ্যৎবাণী ছিল সেটা পুরো হবার জন্য। আরই মতি যে জোসেফ সেই যীশু খ্রিস্টের দেহকে নিয়েছিল এবং সে এক ধার্মিক ছিলেন, সজ্জন ছিলেন এবং মহান সভার এক সদস্য ছিল এবং সেই যোজনা এবং এই কার্যে প্রসন্ন না হয়ে
আর পরমেশ্বরের রাজ্যের কথা হতে চলেছিল। 51 আজ সেই যোজনা তার এই কার্য তারা প্রসন্ন ছিল না। আর সে যেহুদি নগরে অরিমতিয়া সে থাকা আর পরমেশ্বরের রাজ্যের সেই ভাগ হতে চলেছিল। সে পিলাতুসের কাছে গিয়ে এবং যীশুখ্রিস্টের শল চাইল এবং তাকে নামিয়ে সেই মলমলের চাদরে তাকে মুড়ে দিল এবং একটি কবরে দিয়ে দিল, এবং যেটি একটি পাথরের গুহা ছিল, এবং তাকে কখনো কক্ষে রাখা হয়নি। সেটা একটা তৈয়ারির প্রচেষ্টা এবং সপ্তাহের দিন প্রারম্ভ হওয়ার তোড়জোড়ে ছিল। সেই স্ত্রীরা যে তার সঙ্গে গলিল দেশে এসেছিল পশ্চাৎ গমন করিয়ে সে কবরকে দেখল এবং এখানেই এবং তার সাউ কোন রীতিতে রেখে দেওয়া হয়েছিল। তখন তারা ফিরে সুগন্ধিত দ্রব্য, বস্ত্র এবং আতর রেডি করে এবং সপ্তাহের দিন তাই সে আজ্ঞার অনুসারে বিশ্রাম করেছিলেন। যিশুর সঙ্গে যে গলিল থেকে এসেছিলেন তারা যীশুখ্রিস্টের শবকে কী কবরে রাখছিল দেখে নিয়েছিলেন, কারণ তৃতীয় দিন তারা সে সুগন্ধ বস্তুদেরকে নিয়ে রেডি করে নিয়ে এসে সেই শরীরের মাখানোর জন্য। তারপরে যে ঘটনা হয়েছিল সেটা এটাই যে পিলাতুস এবং তার কাছে ধার্মিক পুরনীয়রা গিয়ে সেই ব্যক্তি সেই পুনরুত্থানের বিষয়ে যে ভবিষ্যৎবাণী ছিল সেই জন্যে সেই কবরকে ভালো করে রখওয়ালে কর বলে বিনতি করেছিল। রোমান সোলজার্সরা চৌকিদারের রূপে, সিকিউরিটি রূপে পিলাতুস রেখেছিল আর টেম্পল পুলিশ লোকদেরকে নিয়ে সেই কবরে সেই চৌকিদারের রূপে রেখেছিল। জগতে কোনো কবরকে এই রূপের ঘটনা হয়নি। যীশু খ্রিস্টকে কবরে রাখা হয়েছিল। সন্ধ্যে 6টার পরে সে কবর বানিয়েছিল। এখানে এখন অবধি আমরা 23 অধ্যায় সমাপ্ত হচ্ছে এবং 24 অধ্যায় থেকে এই লূক লিখিত সুসমাচার পুরো হবে। 24 অধ্যায়কে আমরা এর পরের পর্বতে দেখব। 23 অধ্যায় সমাপ্ত হয়েছে। ধন্যবাদ। আমেন।